হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর সুস্মিতা দত্ত প্রকৃত সুস্থ কাকে বলে বা স্বাস্থ্যবান ব্যক্তির সংজ্ঞা কী সে বিষয় নিয়ে আলোচনা করব। WHO মতে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে প্রকৃত সুস্থ বা স্বাস্থ্যবান ব্যক্তি আমরা তাদেরকেই বলবো যে ব্যক্তি সামাজিক, শারীরিক এবং মানসিক এই তিনটে দিক থেকেই সুস্থ। আবারও রিপিট করছি, সামাজিক, মানসিক এবং শারীরিক এই তিনটি দিক থেকেই যে ব্যক্তি সুস্থ হবে তাকেই কিন্তু আমরা স্বাস্থ্যবান ব্যক্তি বা প্রকৃত সুস্থ বলবো। কিন্তু এখনকার দিনে মানুষের মধ্যে কিছু মিথস আছে। তারা মনে করে যে যদি আমি ওয়ার্কআউট করি, আমি যদি খুব মোটা হয়ে যাই তাহলে আমি ওয়ার্কআউট করার পর আমি এক্সারসাইজ করলাম, ডায়েট নিলাম, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। কিন্তু সেটা নয়, সেটা কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ জিম করছে, এক্সারসাইজ করছে, ওয়ার্কআউট করছে, কিন্তু তারপরেও দিনের শেষে তারা বাড়িতে এসে তাদের প্রচণ্ড লোনলি লাগছে। তারা অন্ধকার করে ঘর রাখছে, কারোর সাথে কথা বলছে না, সোশ্যালি ইন্টারঅ্যাক্ট করছে, তারা ভয় পাচ্ছে। দিনের শেষে মনে হচ্ছে জীবনে বেঁচে থেকে কী লাভ, আমার সব কিছু থেকেও তো কিছু নেই। তাহলে কি তাদেরকে আমরা প্রকৃত সুস্থ বলবো? তো বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যখন আমাদের শরীর খারাপ হয় আমরা তখন ডাক্তারের কাছে যাই নিজেদের শরীরের যত্ন নেওয়ার জন্য বা শরীরকে ঠিক করার জন্য। যখন মন খারাপ হয় তখন কেন আমরা থেরাপিস্টের কাছে যাই না? তখন কেন আমরা নিজেদের মনের যত্ন নেওয়ার কথা ভাবি না? আজকে যদি কোনো মানুষের ওয়েট গেইন হয়, তারা খুব সহজেই ডায়েট মেনটেন করে কিংবা ওয়ার্কআউট করে ওয়েট লুজ করে নেয়। কিন্তু যখন মন খারাপ হয় তখন কেন মনের যত্ন নেওয়ার জন্য আমরা কোনো থেরাপিস্টের সাথে কনসাল্ট করি না? সেখানে কেন আমরা নিজেদেরকে মিথস বলি যে সোসাইটি আমাদের কিভাবে দেখবে? কই, যখন পেট খারাপ হয় তখন তো আমরা এটা ভাবি না যে সোসাইটি আমাদেরকে কিভাবে দেখবে। তাহলে যখন মন খারাপ হয় তখন আমরা নিজেদেরকে কেন এই ধরনের কথাগুলো বলি যে লোকে আমাকে পাগল ভাববে? আমাদের কাছে কোনটা ইম্পর্ট্যান্ট? সুস্থ থাকা ইম্পর্ট্যান্ট, তা লোকে কে কী বললো, কীভাবে দেখলো সেটা ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যায় যে এই ধরনের চিন্তাভাবনার জন্যই অনেক মানুষ অনেকটা দেরি করে থেরাপিস্টের কাছে আসে কনসাল্ট করতে, এবং ফলে কী হয়, তাদেরই ট্রিটমেন্ট ডিলে হয়, দেরিতে হয়। তাই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যদি কখনো এরকম মনে হয় যে আপনি ডায়েট করছেন, এক্সারসাইজ করছেন, সব কিছু করার পরেও দিনের শেষে আপনার নিজেকে একা মনে হচ্ছে, ভালো লাগছে না, মন খারাপ লাগছে, কিংবা কোনো কিছু করতেই মোটিভেশন পাচ্ছেন না, তাহলে অবশ্যই কোনো থেরাপিস্টের সাথে কনসাল্ট করুন। থেরাপি ম্যাজিকের মতো কাজ করে। আর এই ধরনের চিন্তাভাবনা থেকে, এই ধরনের নেতিবাচক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন যে থেরাপি নেওয়া মানেই আপনি পাগল হয়ে যাওয়া। কারণ প্রকৃত সুস্থ আমরা তাকেই বলবো যে সামাজিক, শারীরিক এবং মানসিক এই তিন দিক থেকে সুস্থ। তাই শুধু বডি বানালে হবে না, নিজের মেন্টাল হেলথও কিন্তু ভালো রাখতে হবে। সবাই ভীষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ আজকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।